নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ফর্ম পূরণে সমস্যায় জেরবার প্রচুর মহিলা। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যাগুলো কিভাবে দূর করতে পারবেন। এবারে দূর হলো বড় চিন্তা। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন নিয়ম জারি করলো নবান্ন। এই বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওটিতে জেনে নেব। আপনাদের মনে প্রচুর কোশ্চেন রয়েছে, যারা ইতিমধ্যে অনলাইনে আবেদন করে ফেলেছেন, তো টেনশনে রয়েছেন। তো এই ভিডিওটিতে আমরা বিস্তারিত জানাবো, আপনাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, অনেক ইনফরমেশন রয়েছে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো অনলাইনে এই মুহূর্তে ঝোড়ো গতিতে চলছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের কাজ। ফর্ম পূরণ করতে গিয়ে মাঝে মধ্যেই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন আমজনতা। ফলে কেউ বিরক্ত হয়ে যাচ্ছেন, কারো কারো আতঙ্ক, আবেদন ঠিকঠাক হলো তো। এই সমস্যার মুখোমুখি আপনিও। তবে আমরা কিভাবে এর সমস্যার মোকাবিলা করব জেনে নেব। এক একজন এক এক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারো ওয়েবসাইট লোড হচ্ছে না, কেউ আবার ওটিপি পাচ্ছেন না, কারো আবার আধার কার্ড সহ অন্যান্য নথি ভেরিফিকেশন কিংবা যাচাই করতে সমস্যা হচ্ছে, কেউ কেউ আবার নথিপত্র আপলোড করতে পারছেন না, কারো আবার আবেদনপত্র জমা হচ্ছে না। আবার আবেদনপত্র জমার পর স্ট্যাটাস চেক করতে গিয়েও আপনারা বিপাকে পড়ছেন কেউ কেউ। অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের একাধিক প্রশ্নের উত্তর নিয়ে স্পষ্ট নিয়মাবলী জারি করল নবান্ন। আবেদনকারীদের মধ্যে প্রশ্ন উঠেছিল, একই পরিবারের একাধিক যোগ্য মহিলা এই আর্থিক সহায়তার জন্য আলাদাভাবে আবেদন করতে পারবেন কিনা এই নিয়ে। তো এই সংক্রান্ত নিয়মে কিছুটা শিথিল এনেছে এবারে রাজ্য সরকার, সেই বিষয়ে নোটিশ জারি করেছে। সরকার বলছে যে একক রেশন কার্ডধারী বা একজন মহিলা প্রধানের একক পরিবারই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। নবান্নের উচ্চপদস্থ সূত্র মারফত খবর, যদি কোনো যৌথ পরিবারে দুইজন বিবাহিত দম্পতি আলাদাভাবে থাকেন এবং তাদের পৃথক রেশন কার্ডের পাশাপাশি আলাদা আধার কার্ড থাকে, তবে প্রযুক্তিগতভাবে তাদের পৃথক পরিবার হিসেবে ধরা হবে। এক্ষেত্রে দুইজনেই এই প্রকল্পের সুবিধা পাবেন। জানা যাচ্ছে যে বিশেষ ক্ষেত্রে উভয় পরিবারেরই বিবাহিত নারী প্রধানরা আলাদাভাবে আবেদন করতে পারবেন এবং দুইজনেই আর্থিক সুবিধা পাবেন। দুইজনেই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। এবার আমরা দেখে নেব আপনারা অনলাইনে যে আবেদন করছেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবেন। তো ওয়েবসাইট খুলতে সমস্যা হলে কিছুক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে। সবচেয়ে ভালো হয় যখন আপনারা আবেদন করবেন, যদি সকাল এবং গভীর রাতে আবেদন করেন। এই সময় আবেদন করলে ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে নিতে পারেন এবং এই সময় আবেদনে কোনো সমস্যা থাকার কথা নয়। এরপর নেটওয়ার্কের যদি সমস্যা থাকলেও অনেক সময় ওটিপি আসতে দেরি হয়। যদি নেটওয়ার্ক সমস্যা থাকে তাহলে দেখে নেবেন, যদি ওটিপি না আসে মোবাইলে, সেক্ষেত্রে যাচাই করে নিন মোবাইলের নাম্বার ঠিকঠাক দেওয়া হয় কি না। রিসেন্ট ওটিপি অপশন ব্যবহার করুন। যদি ওটিপি না আসে তাহলে রিসেন্ট ওটিপি আবার করবেন। আধার কার্ড সহ অন্যান্য নথিপত্র মিলিয়ে তথ্য লিখবেন, নইলে আবেদনের পরিশ্রম জলে যেতে পারে। তাই আগাম ভালো করে সব খতিয়ে দেখে নেবেন। নথিপত্র আপলোডের ক্ষেত্রে সমস্যা যাতে দেখা না যায়, সেক্ষেত্রে ফাইলের সাইজের দিকে খেয়াল রাখবেন। জেপিজি, জেপিইজি, পিডিএফ ফরম্যাট ব্যবহার করুন। আপনারা 50 কেবি থেকে 200 কেবির মধ্যে আপনাদের যে পিডিএফ বা জেপিজি যে ডকুমেন্ট, সেটা সাইজ রাখতে হবে। ফর্ম পূরণের সময় সাবমিট বাটন কাজ না করলে ফর্ম ফিল আপ পুরো হয়েছে কি না সব একবার মিলিয়ে নিতে হবে। স্ট্যাটাস চেকের সময় সমস্যার সমাধান, যখন স্ট্যাটাস চেক করবেন, আবেদনের পর স্ট্যাটাস চেক করতে সমস্যায় পড়ছেন কেউ কেউ, ফর্ম পূরণ হচ্ছে কি না তা নিয়ে আতঙ্কিত হবেন না। কিছুক্ষণ পরেও চেষ্টা করুন, দেখবেন স্ট্যাটাস চেক সহজে হয়ে যাবে। আবেদন করার সাথে সাথেই আপনারা স্ট্যাটাস চেক করতে যাবেন না, কিছুক্ষণ পরে করবেন। এবার আরেকটি নতুন অপশন অনলাইনে যুক্ত হয়েছে। যারা আপনারা অনলাইনে ফর্ম এতদিন ফিল আপ করেছিলেন, আপনারা কিন্তু সেই ফর্ম যেটা আপনারা ফিল আপ করেছেন সেটা সাবমিট করার পর আপনারা একটা নাম্বার পেয়েছিলেন, সেই নাম্বারটা আপনারা অনেকে রেখে দিয়েছেন। কিন্তু এবার থেকে অনলাইনে আপনারা ফর্ম যখন সাবমিট করবেন তখন সেই ফর্ম কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারছেন। এর ফলে কী সুবিধা হচ্ছে, আপনারা কোথায় কী ইনফরমেশন দিয়েছেন, কোন ঘরে কী ইনফরমেশন দিয়েছেন, সব আপনাদের কাছে প্রুফ হিসেবে থাকবে। পুরো ফর্মটি কোথাও কোনো ভুল হয়েছে কি না, সেই ফর্মটা এবার থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নিতে ভুলবেন না। যারা আগেই ফর্ম ফিল আপ করেছেন, আপনারা আবার নতুন করে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ওপেন করে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন, প্রিন্ট করে বের করে নেবেন পুরো ফর্মটি।
সেটা এতদিন ছিল না, এবার থেকে নতুন করে যুক্ত হয়েছে। এছাড়াও আপনাদের অন্য কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি অবশ্যই লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।